বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যাচ্ছি কলকাতা থেকে চটকপুর। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকনটা কিন্তু হিট করতে একদম ভুলবে না। So viewers, finally reached NGP. এখন রোহিণীতে আছি। এই হোটেলটাতে একটু দাঁড়িয়েছি জাস্ট হালকা ফুলকা খাবার খাওয়ার জন্য, এবং এখান থেকে সোজা চটকপুর, আর মাঝখানে কোথাও দাঁড়াবো না। অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। এখন আছি সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চারিদিক একদম নিস্তব্ধ। যারা নেচার ভালোবাসো তারা এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবশ্যই ভিজিট করো। ফাইনালি চটকপুর পৌঁছে গেলাম, আর এখন হোমস্টেতে যাব। ওয়েদার প্লেজেন্ট, খুব ঠান্ডাও না খুব গরমও না, বাট দেখা যাক এবার ভিউ কতটা ভালো পাওয়া যায়, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ লাগে। এবং যে রুমটা আমরা বুক করেছি সেটাও 360 ভিউ রুম। সো এনজিপি থেকে চটকপুর টাইম লাগলো অ্যাপ্রক্স 3.5 ঘন্টা, মাঝখানে দুটো স্টপ দিয়ে। সো বন্ধুরা, চেক ইন কমপ্লিট, বাট প্রচণ্ড খিদে পেয়েছে। আগে খেয়ে নিই এবং তারপরে জায়গাটাকে এক্সপ্লোর করব। সো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। অরিজিৎ, লাঞ্চে কি কি দিয়েছে বলে দাও ভাই, এক একটা করে দেখিয়ে দাও। ভাত, ডাল, আলু 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 মাখা, আর ওখানে আছে মিক্সড ভেজ সবজি, তারপর হচ্ছে এগ কারি আছে, এখানে এগ কারি,